আমি একটা কম্পিউটার একাডেমিতে কাজ করতাম। কাজ করার সময় আমাকে আমার বস আমার কাজের জায়গাতে আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। সেটা দায়িত্ব দিয়েছিল ওই একাডেমিতে যতগুলি স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি কার্ড রেডি করার জন্য। তো অনেক স্টুডেন্ট ছিল সেই জায়গাতে একটা একটা করে ফটোশপে বা বিভিন্ন সফটওয়্যারে তৈরি করা। আমার কাছে জিনিসটা ভালো লাগছে না। তো সেই জায়গাতে আমি কি করলাম, আমি সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমি একটা অ্যাক্সেসের মধ্যে সফটওয়্যার তৈরি করে নিয়েছি, আইডি কার্ড সফটওয়্যার। তো আজকের এই যে ভিডিওটার মধ্যে আমি শিখাবো কিভাবে অ্যাক্সেসের মধ্যে একদম প্রপার আইডি কার্ড সফটওয়্যার তৈরি করা যায়, সেটি আজকে শিখাবো। তো বন্ধুরা, আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন। অবশ্যই এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এবং আপনারা যারা আইডি কার্ডের কাজ করেন বা কোনো স্কুলে বা কোনো একাডেমিতে আইডি কার্ডের কাজ করেন, আপনারা এই সফটওয়্যারটা দেখলে একদম ইজি আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরে বসে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একদম ইজি প্রসেসে আপনারা এই সফটওয়্যারটাকে রেডি করে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে তৈরি করেছি। আমি ফার্স্ট টাইম এখানে দুইটা এন্ট্রি ডাটা করেছি। করার পরে এখানে আমি ফর্মটাকে ক্রিয়েট রেডি করেছি। রেডি করার পরে কিন্তু আমি এটার মধ্যে কিছু এন্ট্রি করেছি। এন্ট্রি করার পরে কিন্তু আমার অটোমেটিক দেখেন আইডি কার্ড কিন্তু রেডি হয়ে গেছে। যে এইভাবে কিন্তু আপনারা যদি আইডি কার্ড রেডি করতে চান একদম ইজি প্রসেসে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। যেমন এখানে আমি দুইটা তৈরি করেছি। এখন আমি যদি এখানে আরেকজনের নাম এন্ট্রি করি, যেমন এখানে আমি লিখলাম যে বুলটি দাস, বাবার নাম দিলাম শানু দাস। এখানে আমি কোর্সের নাম দিয়ে দিলাম বিসিসি বিএসএস, সরি বিসিসি। আর এখানে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, জাস্ট আনুমানিক একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এন্ড আমি দিয়ে দিলাম মোহন বুক। এখানে আমি একটা ছবি অ্যাড করলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি পিকচারে চলে গেলাম। এখান থেকে এটা ক্লিক করলাম, ওকে দিলাম। ওকে, এখানে কিন্তু আমার একটা আইডি কার্ড এন্ট্রি করা হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে সেভ রেকর্ডে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এবার যখন আমি আইডি কার্ড রিপোর্টে চলে যাব, রিপোর্টে চলে যাওয়ার পরে কিন্তু আমি অলরেডি কিন্তু আমি দেখতে পারবো যে আমার আরেকটা স্টুডেন্টের ডাটা রেকর্ড হয়ে গেছে। কিভাবে দেখবো আমরা, এটাকে আমরা সেভ করলাম, অ্যাড নিউ রেকর্ডে চলে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিছু মিস্টেক হচ্ছে, এটাকে আমি ক্লোজ করি, এটাকে আমি ওপেন করি। আমার কিন্তু আরেকটা আইডি কার্ড কিন্তু রেডি হয়ে গেছে বুলটি দাস নামে। সরি, নামটা মিস্টেক হয়ে গেল। আমি এটাকে আবার একটু ঠিক করে দিচ্ছি। দাস অ্যান্ড সেভ অ্যান্ড অ্যাড নিউ রেকর্ড। এটাকে আমি ক্লোজ করলাম, এটাকে আমি ক্লোজ করলাম অ্যান্ড রিপোর্টে চলে গেলাম। এখানে কিন্তু আমার আইডি কার্ড কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা আইডি কার্ডের সফটওয়্যার রেডি করে নিতে পারি। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ফার্স্টে আমি এটাকে আপনাদের ডিলিট করে দেখাচ্ছি। রাইট ক্লিক অ্যান্ড ডিজাইন ভিউ করে এখানে আমি এটাকে ক্লিক করে দিলাম, ডিলিট। এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমাদের এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা কোথা থেকে আনবো? তো তার জন্য আমি এটাকে ক্লোজ করে সেভ করে যাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যেতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাওয়ার পরে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে একটা রেক্টাঙ্গেল সিলেক্ট করব। ইনসার্টে যাব এন্ড শেপসে যাব এন্ড এখান থেকে রেক্টাঙ্গেল সিলেক্ট করব। রেক্টাঙ্গেল সিলেক্ট করার পরে এবার আমরা কি করব, এখান থেকে আইডি কার্ডের আমরা সেন্টিমিটারটাকে নিয়ে নেব। সেন্টিমিটারটা হলো 8.5 আর এখানে হলো 5.4। এটার ভিতরে যে কালারটা আছে কালারটাকে আমরা সরিয়ে দেব, এখানে নো ফিল করে দেব। এখানে এই কালারটা আমরা রাখলাম এটা। এবার আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে চলে যাওয়ার পরে এখানে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা শেপটাকে নিয়ে নেব। শেপটাকে সিলেক্ট করব এন্ড এটাকে শিফটে ধরে রোটেট করব। তারপরে এটাকে আমরা একটু জুম করি, আমি বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা বড় করে নেব, একটু বড় করে নেব। জাস্ট এখান থেকে আমরা কি করব, এটা আউটলাইনটাকে সরিয়ে দেব। কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেব।
এই কালারটা দিয়ে দিলাম। এখানে ইনসার্টে যাব, শেপসে যাব, এখান থেকে একটা শেপস নেব, রেক্টেঙ্গেল শেপ নেব। রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে এভাবে রোটেট করে দেব। এখান থেকে আমরা এটাকে এতটুকু রাখবো, তারপর এটাকে ছোট করে নেব। এটাকে কন্ট্রোল সি করে কপি, কন্ট্রোল ভি করে পেস্ট, তারপরে এটাকে আমরা রোটেট করে নেব। এখান থেকে এটাকে রোটেট করে নেব, এখানে সেম ভাবে। এবার আমরা কি করব, এখান থেকে এডিট পয়েন্টে যাব, যাওয়ার পরে এটাকে আমরা এখান থেকে এটাকে জোড়া দিয়ে দেব। সেম ভাবে এটাকে আবার এখানে এডিট পয়েন্টে যাব, এটাকে আমরা সাথে অ্যাড করে দেব। এবার কি করব, এটাকে একটু বড় করব, এটাকে একটু বড় করব, এটাকে একটু হালকা নিচের দিকে মুভ করব। বাস, এখানে ক্লিক করব, আউটলাইনটাকে সরিয়ে দেব, এখানে আউটলাইনটাকে সরিয়ে। এবার কি করব, এবার কালারটাকে একটু চেঞ্জ করে দেব। কালারে কিছুটা রাখি, সেম ভাবে এখানে যাব, সেম ভাবে আমি কালারটাকে একটু 19-20 হয়ে গেছে, এটাকে আমরা একটু মিলিয়ে নেব। বাস, এবার আমরা কি করব, এবার আমরা নিচে আবার ইনসার্টে যাব, শেপসে যাব, এখান থেকে রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল বানাবো। পরে এখান থেকে আমরা এখান থেকে কোন শেপটা নেওয়া যায়, এই শেপটাকে নিয়ে নিলাম। এটা এখান থেকে আমরা এভাবে ক্রিয়েট করলাম, রাইট ক্লিক করব, কপি করব, পেস্ট করব, এটাকে আবার এই সাইডে আমরা ঘুরিয়ে দেব। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে এটা আউটলাইনটাকে নো আউটলাইন করে দেবো, এটাকে নো আউটলাইন করব, এটাকেও নো আউটলাইন করব। আমাদের এখানে কাজ কি, এখানে আমরা এখানে ট্যাগ বক্স দিয়ে কিছু লেখা লিখবো। যেমন এখানে আমরা মোবাইল নাম্বার দিতে পারি, এম ডট, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এটা সাইজটাকে আমরা ছোট করে দেব। আর এখানে আমরা ফরম্যাট শেপসে যাব, এখান থেকে এটা কালারটাকে তুলে দেব, এটা কালারটাকে আমরা আউটলাইনটা তুলে দেব। এখন হোমে যাব, হোমে গিয়ে এটা সাইজটাকে একটু বড় করব, এখান থেকে এটাকে করে দেব হোয়াইট, দেব বোল্ড। এটাকে আমরা একটু মুভ করে দিই, এখানে দেব। তারপরে সেম ভাবে এটাকে আমরা কপি করে পেস্ট করব, এখানে দিয়ে দেব www.nbce.in, এটাকে আমরা ছোট করে দেব। এবার আমরা এখানে আমাদের সেন্টার নামটাকে লিখে দেব, NATIONAL Board of Computer Education। লেখাটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা সাইজটাকে একটু ছোট করে দেব।
এটাকে আমরা এন্টার দিয়ে এটাকে 2 লাইন করে দেব। এখান থেকে এটাকে আমরা কমিয়ে দেব, এটা সেন্টার করে দেব। এখানে রাখার চেষ্টা করি, মাঝখানে গ্যাপ পড়ে গেছে, জিনিসটা দেখতে ভালো লাগছে না। এটাকে আমরা একটি করে দিই, রাইট সেট করে এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, বাস কম্পিউটার এডুকেশন। এবার আমরা এটা আরেকটা কপি নিয়ে নিই, দিয়ে দিলাম যে মেলাগড় ব্রাঞ্চ। মেলাগড় ব্রাঞ্চ, এটা সাইজটাকে একটু ছোট করে দিই, এটাকে একটু করে দিলে সেন্টার করে দিই, বাস। এখন এখানে আমি দিয়ে দিলাম লেবেল ইউজ করব, ইনসার্টে যাব, এখান থেকে এক বক্স ইউজ করব, এখানে আমি ইউজ করব স্টুডেন্ট। স্টুডেন্ট এটাকে সিলেক্ট করব, এটা সাইজটাকে ছোট করে দেব, বক্সটাকে ছোট করে দেব, এটার কালারটাকে চেঞ্জ করে নেব, আউটলাইন নো, and হোম বোল্ড একটু সাইজ বড় করে দেব, কালারটা করে দেব হোয়াইট। সেম ভাবে এটাকে কপি করে পেস্ট করব, দিয়ে দেব এইচ পাবলিক এইচ। আর এইচএম এর এখানে অলরেডি আমরা একটা লোগো অ্যাড করে নেব, ইনসেট অ্যান্ড পিকচার, এখান থেকে দিস ড্রাইভ, জাস্ট এখানে স্ক্রিনশটে যাব, এখান থেকে একটা সিগনেচার ইনসেট করে দেব, এটাকে শোয়িং ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে আমরা ছোট করে নেব, জাস্ট এখানে বসিয়ে দেব, ওকে। তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হলো এটাকে একটু জুম কমাবো, এবার এটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব, এখান থেকে যতটুকু দরকার ওটাও আমরা স্ক্রিনশট নেব, হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা অ্যাক্সেসে চলে যাব, অ্যাক্সেসে চলে যাওয়ার পরে রিপোর্টে গিয়ে রাইট ক্লিক করব এন্ড ডিজাইন ভিউতে ক্লিক করব। ডিজাইন ভিউতে ক্লিক করার পরে এখানে আমাদের যে ইনসার্ট পিকচার অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা ওই অপশনে চলে যাব, স্ক্রিনশটে চলে যাব, এখান থেকে এটাকে ক্লিক করব, ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমার যতটুকু এরিয়ার মধ্যে দরকার সেই এরিয়াটা অনুযায়ী আমি মার্ক করব, অটোমেটিক আমার চলে আসবে। এবার আমি এটা কি করব, এই রেঞ্জে চলে যাব, সেন্ড টু ব্যাক করে দেব, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বক্সটাকে আমি একটু ছোট করে দিই, এই বক্সটাকে আমি একটু ছোট করে দিই, এই বক্সটাকে আমি একটু ছোট করে দিই, একটু ছোট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ইয়েস। এবার যখন আমরা এখানে আমি নিউ আরেকজনের ডাটা তৈরি করব, যেমন
বাবুল দাস, কামাল দাস এডিসিএ কোর্স নিয়েছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম আমি মেলাঘর, পিকচার আমি অ্যাড করলাম, পিকচার আমি অ্যাড করে দিলাম এটা। ওকে ওকে অ্যান্ড সেভ। এবার এটাকে আমি ক্লোজ করলাম। এখানে আমি রিপোর্টে চলে গেলাম। যাওয়ার পরে কিন্তু আমরা অলরেডি আগে 3টা তৈরি করেছি। এখন আমরা একটা তৈরি করেছিলাম কার নামে, এই যে বাবুল দাস নামে তৈরি করেছিলাম। এভাবে কিন্তু আমাদের আইডি কার্ড রেডি হয়ে যাবে। তো আমরা যদি এভাবে তৈরি করতে পারি, এখন আমরা যদি রিপোর্টটা যদি দেখি, এখানে যদি আমরা যাই, এখানে ক্লিক করার পরে এই যে রিভিউ রিপোর্ট, ওকে। তো এটাকে আমরা তৈরি করব এভাবে। এখান থেকে কিন্তু আমরা আরো ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা আজকে ভিডিওটা এতটুকু। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের।